রাজশাহীতে যাব আর ঘুরতে বের হব না, এটা তো কখনো হয় না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ একটা ব্লগে। রাজশাহীতে গেলাম ঘুরতে, ঘোরা তো আর হইলো না, বৃষ্টিতে ভিজা হইলো। তো আমার কপালে শনি নামছিল, এই জন্যই বৃষ্টিতে ভিজছি আমরা। ভাইরে ভাই, যখনই কোথাও ঘুরতে বের হই তখনই আমার কপালে শনি লাগে। কিছু না কিছু হয়ই, হয় বৃষ্টি হয়, না হয় অনেক গরম হয়, কিছু না কিছু থাকবেই। আসলে আমার সাথে এমনটা হয় কেন আমি নিজেও জানি না। তো এই তো বাসা থেকে বের হয়ে রাজশাহীর বৃক্ষ মেলায় আমরা ঘুরতে আসলাম, কিন্তু ঘুরতে এসেও কি শান্তি আছে? বৃষ্টি আমার সাথে বিট্রামো শুরু করছে। তারপরে কি আর করার, বৃষ্টি আমার সাথে যেহেতু বিট্রামো শুরু করছে, আমিও বৃষ্টির সাথে বিট্রামো শুরু করছি। বৃষ্টি আর কতই ভেজাবে আমাকে? ভেজাক, বৃষ্টি যত আসে আসুক। বৃষ্টি, তুমি কি মনে করছো তুমি আমাকে ভেজালে কি আমি বের হব না? আমি বের হবই। তো যাই হোক, বৃক্ষ মেলায় আসার পরে এত সুন্দর সুন্দর গাছ দেখতেছিলাম, এত সুন্দর সুন্দর ফুলের গাছ, ফলের গাছ, কি যে সুন্দর লাগতেছিল। মনে হচ্ছিল ওখান থেকে গাছ নিয়ে আমি চলে আসি, কিন্তু আসা তো সম্ভব না, আমি গেছি ঘুরতে। তো গাইস, এই যে আমি ফলের গাছটা এখন দেখাচ্ছি, আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটা কি ফল। তো এই যে এখানে ঘোরার পরে আমরা চলে যাচ্ছি মুক্ত মঞ্চের উদ্দেশ্যে। অবশ্য রাত হয়ে গেছে, তো এখন মুক্ত মঞ্চে যেও ভালো লাগবে না, তবুও আমি যাচ্ছি। আসলে কেন ভালো লাগবে না আমি বললাম, মুক্ত মঞ্চে যদি আমি যাই তাহলে এখন পদ্মার ধারে আমি যাইতে পারবো না, যেহেতু রাত হয়ে গেছে। তো রাজশাহী শহরে রাত্রেই কিন্তু ঘুরে বেড়াইতে মজা লাগে, কারণ রাজশাহী শহরে যে লাইটিংগুলো আছে এগুলা দেখতেই অনেক ভালো লাগে। তো এই যে কথা বলতে বলতে আমরা মুক্ত মঞ্চে চলে আসলাম। মুক্ত মঞ্চে আসার পরে আমরা কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন আপনারা। তো মুক্ত মঞ্চে আসার পরে কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে, সেটা না হয় একটু পরেই শেয়ার করি। আর এই দেখেন, এই দিকে আমার বোন মুক্ত মঞ্চে আসার পরে মনে হয় ও মুক্ত হয়ে গেছে, নাচানাচি শুরু করে দিছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? মুক্ত মঞ্চে আসার পরে মনে হয় যে আমরা নিজেরাই মুক্ত হয়ে যাই। কি আনন্দ, কি আনন্দ! পাখির মতো যদি মুক্ত আকাশে উড়ে বেড়াইতে পারতাম তাহলে কতই না মজা হইতো, তাই না? জুড়ে আলো যেই তাকালে মিষ্টি করে ওই সকাল দুপুর সন্ধ্যা রাতে তোমার মাঝে রই, সকাল দুপুর সন্ধ্যা রাতে তোমার মাঝে রই। তো নাচানাচি করার পরে আমার বোনকে একটা আমি চ্যালেঞ্জ দিলাম। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছি মুক্ত মঞ্চে আসার পরে একটা মজার ঘটনা ঘটেছে, সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। হ্যালো, আজকে আমরা একটা এমন চ্যালেঞ্জ করতেছি, আমার বোনকে দিয়ে আমি একজনের নাম্বার নেওয়াবো। তো দেখতে থাকেন আপনারা ও নাম্বার নিতে পারি কিনা। চ্যালেঞ্জে জিততে পারলে তুমি চাচা তাই খাবো। তো দেখতে থাকেন আপনারা ও নাম্বার নিতে পারি কি না। তো দেখেন আপনারা, ও নাম্বার নেওয়ার জন্য কিন্তু আশেপাশে চরকির মতো করে ঘুরতেছে, কিন্তু কারোই নাম্বার নিতে পারতেছে না। আহা দুঃখের বিষয়, আমার বোন খালি ঘূর্ণি পাকের মতো ব ব ব ব করে ঘুরতেছে, কিন্তু কারোই নাম্বার নিতে পারতেছে না। তো আপনারা দেখতে থাকেন লাস্ট পর্যন্ত সে পারে কিনা। তো দেখেন কাণ্ড আমার বোনের, সে তো মানুষের নাম্বার নিতে পারতেছে না, সে ছাগলের কাছে গেছে ছাগলের নাম্বার নিবে। তো এইদিকে দেখেন মুক্ত মঞ্চের আশেপাশে কোথায় কি আছে না আছে ঘুরায় ঘুরায় দেখাচ্ছি আমরা আপনাদেরকে, কিন্তু দুঃখের বিষয় পদ্মার পানি আপনাদেরকে আমরা দেখাইতে পারলাম না আজকে। চেষ্টা করব কালকে আপনাদেরকে পদ্মার পানি দেখানো। তো পদ্মার পানি দেখতে হলে নেক্সট ভিডিও আপনাদের দেখতে হবে। তো যাই হোক গাইস, দেখেন এখনো পর্যন্ত কিন্তু সে নাম্বার নিতে পারে নাই, কারোই নাম্বার নিতে পারবে না। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত সে পারে কিনা। যদি পারে তাহলে আমি বলছি সে আমার কাছ থেকে যা চাবে আমি তাই দিব। তো আমার বোনটা এত ভীতু, অবশ্য আমিও নিজে ভীতু, আমিও কিন্তু কখনোই পারবো না। তো দেখেন সে কিন্তু আমাকে 1 ঘন্টা ঘুরাইছে, তারপরেও সে কারো নাম্বার নিতে পারে নাই। তো অবশেষে দেখা যাচ্ছে আমার বোন গুটি গুটি পায়ে এক দাদুর কাছে যাচ্ছে। আসলে দাদু তো না, সুগার ড্যাডি। আমার বোনকে বললাম যে নাম্বারটা নিয়ে আয়, তোর জন্যই লাভ হবে। তো সে তো নাম্বার নিতে পারলোই না। ও যায় বলতেছে কি যে আপনাকে আমার দাদুর মতো লাগতেছে, আপনি খুব সুন্দর দেখতে। তো আমি ওকে বললাম যে এরকম সুগার ড্যাডি দেখে কিন্তু তোকে বিয়ে দিব। অবশ্য দেখেন সুগার ড্যাডি দাদুটা কিন্তু অবশেষে এর সাথে কথা বলার জন্য অনেক ট্রাই করছে। দুঃখের বিষয় পরে আর কথা বলতে পারে না এই সুগার ড্যাডি দাদু। তো তারপরে এই যে আশেপাশে অনেক ঘুরলাম ফিরলাম, অনেক মজা করলাম। তো আমি আমার বোনকে বললাম যে অনেক রাত হয়ে গেছে, চল এবার বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো আমার বোন বলতেছে না আপু,
আপু এখন যাব, আর একটু পরে যাব। আমার বোন বলতেছে যে আপু এই দিন কি কখনো ফিরে পাবা? তো ওর কথা শুনে আমি আর একটু ওখানে রয়ে গেলাম। তো তারপর ওখানে একটু সময় কাটায় বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। বাসায় আসার পরে যা যা করলাম আমরা, আপনারা দেখেন আমরা এখন চা বানাচ্ছি। আপনারা তো মূর্খ, আপনারা তো জানেন না কেমনে চা বানাইতে হয়। দুধ গরম করে চা পাতি দিবেন, মেপে মেপে দিবেন। জয়জন মানুষ আছেন 6 চামচ দিবেন, না হলে কিন্তু লিকার হবে না। হতে পারে আমাদের চা পাতিটা খারাপ, আপনাদের চা পাতি ভালো হইতেই পারে। আমি চা বানাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে আল্লাহই জানে চা ভালো হবে কিনা। তো যাই হোক, চা তো চাই, তো ভালো হোক বা খারাপ হোক পেটে তো যাবেই। তো এই তো চা বানানোর পরে সবার জন্য আমি কাপে ঢেলে নিচ্ছিলাম। জানি না কেমন হবে, অবশ্য আমার চায়ের প্রশংসা সবাই করে। আমার চা নাকি অনেক মজা হয়, অনেক ভালো হয়, খেতে নাকি অনেক টেস্ট হয়। তো যাই হোক, চাটা কিন্তু মজাই হয়েছিল। নিজে বানাই নিজেই প্রশংসা করতেছি আমি। তো চা শেষ করলাম। চা শেষ করার পরে গাছের মেহেদি পাতা বাছতেছিলাম। অনেকদিন পরে ইচ্ছা হচ্ছিল মেহেদি দিব। এখন তো আর, তারপরে এই যে আপনাদের সামনে আমি সুন্দর কিউট একটা ফিশ নিয়ে চলে আসলাম। দেখতে কত সুন্দর লাগতেছে তাই না ফিশটাকে? আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। দেখেন কি সুন্দর করে খাবার খাচ্ছে, দেখতে কিন্তু কিউটের ডিব্বার মতো লাগতেছে। তো যাই হোক, আজকে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সটে যে ভিডিওটা আসবে সেটা কিন্তু আরো ভীষণ মজার একটা ভিডিও আসবে। দেখতে হলে চোখ রাখুন অনন্যাস ব্লগসে। তো যাই হোক, কথায় কথায় অনেক রাত হয়ে গেল, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভাবি রাতে ডিনার করার জন্য ডাকতেছিল, তো আমরা যাই ডিনারে বসে পড়লাম। তো আজকে এই পর্যন্তই গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।